হক মৌলা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। মারে, আমার কিছু খাবার দিতে পারবি? জি বাবা, আমি এক্ষুনি আপনার জন্য খাবার আনছি, আপনি একটু দাঁড়ান। অথই, আমার না প্রচন্ড ক্ষুধা লাগছে, আমাকে একটু নাস্তা বানা দিবা? তোমাকে খাবারটা তো আমি পরেও দিতে পারবো নাকি, আগে বাবাকে খাবারটা দিয়ে নি। অথই, অ্যাটলিস্ট এক গ্লাস দুধ দাও আমাকে। তুমি তো জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আরে বাবারে বাবা, তোমার সাথে কি হাত পা নেই? নিজের কাজটা তো নিজে করতে পারো নাকি? সবসময় শুধু আমাকে কাজ দিয়ে রাখবে, আমি পারবো না সব। এই নিন বাবা। হক মৌলা, সব সময় সুখী থাকিস মা। বাবা, আমার তো সেই সুখে থাকার কোনো উপায় নেই, আপনি কি বলতে পারবেন যে কিভাবে সুখ আনা যায়? হক মৌলা, আল্লাহ চাহে তো সুখ হতে পারে রে মা। তুই যদি তোর ঘরে সুখ আনতে চাস, তাহলে প্রথমেই তোর ব্যবহার পাল্টাতে হবে। কারণ যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বেশি হয়, ওই ঘরে কখনোই সুখ আসতে পারে না রে মা। ওই ঘরে উপরওয়ালার রহমত কখনো আসতে পারে না রে মা। তোর সুখ তোর হাতেই। এখন তুই বল মা, আমি একজন ফকির, অপরিচিত মানুষ, আমার সাথে তুই কি সুন্দর করে কথা বলছিস, অথচ তোর ঘরে তোর স্বামী, যার সাথে তোর বিয়ে হয়েছে, যার সাথে তোর সারাটা জীবন কাটাতে হবে, তার সাথে তুই চিৎকার করে কথা বলিস, তার সাথে তুই ভালো ব্যবহার করিস না। তুই তাকে এমন বোঝাস যে তোর কথাই মনে হয় সংসার চলে। এখন তুই বল মা, তুই যদি তোর স্বামীর সাথে এমন ব্যবহার করিস, তাহলে তোর স্বামী কি খুশি থাকবে? এখন তোর স্বামী যদি সুখী না হতে পারে, তাহলে কি তুই সুখী হতে পারবি রে মা? আর তোরা দুজনে মিলে যদি সুখী না হস, তাহলে এই সংসারে সুখ আসবে কিভাবে? তাই তোর স্বামীর সাথে একটু চিন্তা ভাবনা করে কথা বল। কিন্তু বাবা, ও তো আমার ঘরের স্বামী, তাই না? ওর সাথে কথা বলতে গেলে আমার চিন্তা ভাবনা করে তারপরে বলতে হবে। মারে, নিজের জীবন সাথীর সাথে সবচেয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। তোর যার সাথে সারা জীবন কাটাতে হবে, তার সাথে যদি চেঁচিয়ে কথা বলিস, তাহলে তো সংসারে ফাটল ধরবেই। তুই যদি একটা অপরিচিত লোকের সাথে ভালো ব্যবহার করতে পারিস, তার জন্য খাবার আনতে পারিস, তাহলে কি স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলতে পারিস না রে মা? মারে, ওর কোনো কথা না শুনিয়ে শান্তি মতো দুটো খাবার দিতে পারিস না? দেখ মা, আজকালকার স্ত্রীরা হযরত খাদিজা আলাইহিস সালামের মতো সম্মান চায়, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সম্মান দিতে চায় না। মা খাদিজা দুনিয়াতে থাকতেই বেহেশতের সুসংবাদ পেয়েছে। তাহলে তুই তো একজন সাধারণ মহিলা, তোর স্বামীর সাথে হেসে দুটো কথা বললে কি আসে যায়? আমি বলছি না তুই তোর স্বামীর পা ছুঁয়ে থাক, ওটা তো একটা আলাদা জমানা ছিল, কিন্তু নিজের স্বামীকে ভালোবেসে দুটো কথা তো বলতে পারিস। দেখ মা, তুই আমার কাছে উপায় জানতে চেয়েছিস, আমি তোকে উপায় বললাম, এবার মানা না মানা তোর ব্যাপার। এই যে খাবার আমাকে দিলি, আল্লাহ কিন্তু খুশি হবে না যদি তোর স্বামীকে খুশি করতে না পারিস, কারণ স্বামী তোর বেহেশত। আশা করি তুই বুঝেছিস। দেখ মা, বোঝানোর আমার কাজ ছিল, আমি বোঝালাম। পথ দেখানো আমার কাজ ছিল, পথ দেখালাম। আর সেই পথে চলা তোর কাজ না। হক মাওলা। আলিফ, আই এম সরি। সরি কেন? তুমি কি নামাজ পড়ো নয় নাকি? নামাজ আমি একটু পরে পড়ে নিচ্ছি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। কি হয়েছে তোমার? আলিফ, আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে যা করেছি অনেক অন্যায় করেছি, ভুল করেছি। আমি আর কখনো তোমার সাথে এমন করব না। সরি। ইটস ওকে, তুমি নিজের ভুল বুঝতে পারছো, আমি তাতে অনেক খুশি হয়েছি। বাই দ্য ওয়ে, তুমি কিচেনে যাচ্ছ, আমি হেল্প করব? আরে না না, আমাকে কোনো হেল্প করতে হবে না, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে।